আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাজ দেওয়া হয়েছে নদীর তীরে একটা বিশাল বড় পাইপ আছে। সেই পাইপটাকে 1900 সমপরিমাণ কেটে 190 করে প্রতি পিস কেটে কেটে টুকরো টুকরো করা 8 পিস লাগবে, আর 2 পিসের মতো করে আমি বেশি লাগিয়ে দিয়েছি। আমি কাটাটা সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে আমি নদীর তীরে নিয়ে এসেছি আমার শিপ থেকে, যেখানে কাজ করি সেখানে। সকালবেলা আর্লি মর্নিং আবার ওই ড্রেজারের পাইপের ওইখানে কাজ দেওয়া হয়েছিল, সেখানে কিছু কাজ করে আবার আমাকে এখানে নিয়ে আসছে। বিচ্ছিন্ন কাজ। এই পাইপটাকে কেটে নিয়ে আমি একটা শেডে চলে যাব। শেডে চলে যাওয়ার পরে সেই শেডে কাজ করব। আমি কাটারটা জ্বালাইছি। কাটারটা জ্বালানোর পরপরই আমি আন্দাজ করতে পারছি যে কাটারের অক্সিজেনটা সেট করা হয়েছে কথা ঠিকই, যে কাটারের যে উচ্ছিষ্ট যে অক্সিজেনগুলো ছিল সেগুলো রিলিজ করা হয় নাই। রিলিজ না করাতে প্রেশার অ্যাডজাস্টমেন্ট ঠিক মতন হয়নি। অতএব আমি হ্যান্ড গ্লোভস পরি নাই, কারণ কাটার আমাকে বলতেছে যে আমি প্রপারলি অ্যাক্টিভেট হচ্ছি না বা অক্সিজেন হচ্ছে না। যারা পুরাতন তারা বুঝতে পারবেন যে কাটার কিভাবে আপনার সাথে কথা বলে। যারা নতুন তারা হয়তো বলতে পারেন যে হে কি কথা বলে, কাটার আবার কিভাবে কথা বলে। না ভাই, কাটারও কথা বলে, আপনারা ধরলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি তদনুযায়ী আমি অক্সিজেন সিলিন্ডারের পাশে যে আমি অতিরিক্ত উচ্ছিষ্ট যে অক্সিজেনটা আছে সেটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে প্রেশার অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি এই প্লেটটাকে অ্যাডজাস্ট করার পরে আমি এই প্লেটটাকে কাটার পরে এই প্লেটটাকে নিয়ে শেডে চলে যাব। যাই হোক, আমি নদীতে ওই আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে শীতলক্ষা ব্রিজ, তৃতীয় শীতলক্ষা ব্রিজ, যেটা নামকরণ করা হয়েছে তৃতীয় শীতলক্ষা ব্রিজ। শীতলক্ষা নদী পাশ দিয়েই বয়ে গেছে। জোয়ার প্রচুর পরিমাণ পানি হয় বর্তমানে। পুরোপুরি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পানি হয়। নদীর তীরে যারা কাজ করেন, কাজের মজা কি তারাই বুঝতে পারবেন। যাই হোক, আজকে মেঘ বৃষ্টির খেলা চলতেছে, মেঘ এবং রোদের খেলা চলতেছে। কখনো মেঘ কখনো রোদ, কখনো মেঘ কখনো রোদ। চারিদিকে যদি আপনারা তাকান তাহলে যে কাশফুলের যে বাগানগুলো আছে সেখানে কাশফুল ফুটে আছে। যাই হোক, তদনুযায়ী এত কিছুর মাঝখানেও এখানে বিশাল বড় একটা প্লেট, এই প্লেটটাকে কেটে দুটুকরা করে তারপর নিয়ে যাব। এটা আমি মাটি খুঁড়ে নিয়েছি, মাটির তলে আমি খুঁড়ে নিয়েছি। সেই মাটি খুঁড়ে নিয়ে অ্যাক্সেস বানিয়ে নিয়ে সেই অ্যাক্সেসের ভিতর আমি প্রথমে আমি তলা দিয়ে কাটতেছি, কারণ এই ধরনের কন্ডিশনার প্লেট প্রথমে আপনারা যেই কাটেন প্রথমে তলে কাটবেন। প্রথমে তলে না কাটলে তখন আপনারা কাটটা বাও পাইতেন না। ধরনের প্লেট মাটির মধ্যে যখন লেগে থাকে তখন এই পাইপের তলা আগে কেটে নেবেন, তল থেকে উপরে আসবেন, তাহলে পাইপ কেটে আপনারা মজা পাবেন। যারা পাইপিংয়ের লোক, যারা পাইপিংয়ে কাজ করেন তাদেরকে আমি বলতেছি না, আমরা যারা স্টিল ওয়ার্কে কাজ করি তাদেরকে বলতেছি আগে তলে কাটবেন। তলে কেটে তারপরে উপরের অংশ আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। ওঠার পরে ওভারহেডে কাটা মাটি খুঁড়ে মাটির তল থেকে কেটে নিয়ে এসে উপরে ওঠা একটা, যারা মোটা মানুষ তাদের জন্য যে কষ্টের, যারা মোটা তারাই বলতে পারবে। আমি তো একটু স্বাস্থ্যবান, সেই জন্য আমি কথাটা বললাম। যাই হোক, আমি ভিডিও করাই, আমার যে পার্টনার আছে, জব পার্টনার আছে, তার মধ্যে আমিও করি মাঝে মাঝে। কাজ চলে, ভিডিও চলে। তো যাই হোক, এই পাইপটাকে কেটে আমি শেডে নিয়ে যাব। শেডে নিয়ে যাওয়ার পরে এই পাইপটাকে 190 করে, এই 190 এটাকে বলা হয় অ্যাঙ্কার হোজ বানানো হবে। অ্যাঙ্কার হোজের যে পাইপ আছে, এই অ্যাঙ্কার হোজের পাইপ বানানো হবে। মেকানিক্যালে যাওয়ার পরে 190, এটা 170 হবে। শাইনিং করার পরে, মেশিনিং করার পরে 170 হবে শুধু পাইপের সাইজটা। ডায়ামিটার তো ঠিক থাকবে, অসুবিধা নেই। পাইপের ডায়ামিটার যা আছে তাই থাকবে। তো যেটাই হোক, পাইপটাকে কাটতে হবে সুন্দরভাবে, এমনভাবে কাটতে হবে পাইপে দিয়ে গেছে 10 মিলি ভিতরে চলে গেছে, 10 মিলি বাইরে চলে গেছে, এরকম কাটলে চলবে না। সবার দিয়া পাইপ কাটা যায় না।
পাইপ কাটতে হলে কিছুটা কাটিং এক্সপিরিয়েন্স দরকার পড়ে। কাটিং এক্সপিরিয়েন্স পাইপ কাটতে হয় সবসময় 90 ডিগ্রি কাটিং পজিশনের পাইপ কাটতে হয়। পাইপ কখনো ওই যে প্লেট স্ক্রাব প্লেট যেভাবে স্লোপ করে কাটার ধরে পাইপ কাটা হয়, এইভাবে পাইপ কাটলে পাইপের কাটিং যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য পাইপ কাটতে হবে 90 ডিগ্রি নজল করে। এটা আপনারা মনে রাখবেন, যারা নতুন তাদের জন্য। পুরাতনদের জন্য আমি এই ব্লগ বানাই নাই। যারা পুরাতন, যারা কাজ করছেন, যারা অভিজ্ঞ, তাদের জন্য আমি এই ডেইলি ব্লগ বানাই নাই। আমার ব্লগের নামই নতুন ধারায় বা শোয়েব, @ নতুন ধারায় শোয়েব। তো নতুন ধারায় নতুনদের জন্যই নতুন ধারা, তো নতুনদের জন্যই আমার এই ভিডিওটি বানাচ্ছি। তারা অনেক কিছু জানে না, তাদেরকে অনেক কিছু দেখানোর জন্য আমার ভিডিওটি বানাচ্ছি। যারা পুরাতন, যারা কাজ পারেন, এক্সপিরিয়েন্স, তারা আমার ভিডিওটি দেখার দরকার নেই, দেখেন না। যারা আমার জানে না, যারা নতুন, তাদের জন্য আমার এই ভিডিওটি। তো যাই হোক, আমার এই ভিডিওটিতে পরিবেশগত কিছু দৃশ্য আছে। এই দৃশ্যের মধ্যে যদি কারো কোনো প্রকারের কোনো ইগোতে লেগে থাকে, আমি অনেক অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইতেছি। অনেক দিন ধরে আমি 44 সাইজের সেফটি শু খুঁজতেছি। আমি ইচ্ছা করলে নতুন কিনতে পারি। আমি খুব দরিদ্র, আমি ইচ্ছা করলে সেফটি শু কিনতে পারি, বললেই আমি বলতে পারি না। তো সেফটি শু খুঁজতেছি। যারা একটা 44 সাইজের সেফটি শু সন্ধান পান, তারা আমাকে একটা সেফটি শু দিবেন, সন্ধান দিবেন, আমি কিনবো। যাই হোক, এই পাইপটা কেটে আমি শেডে নিয়ে যাব, শিপে নিয়ে। এখানেও কাটা যায়, কেন আমি এখানে কাটি নাই, কেন এখানে কাটবো না? কারণ হচ্ছে এখানে প্রথম কখনো মেঘ, কখনো রোদের খেলা চলতেছে, সেজন্য বৃষ্টিও হয় কিছু কিছু, সেজন্য ঠান্ডা লেগে যেতে পারে, জ্বর হতে পারে। সেজন্য আমি এটা নিয়ে শেডে চলে গেছি। শেডে চলে যাওয়ার পরে এটাকে আমি টুকরো টুকরো করেছি। আপনি কিছুক্ষণ পরেই দেখাবো। হয়তো এই ভিডিওটা পুরোপুরিভাবে আমি করতে পারিনি, কারণ কাজের চাপে বিভিন্ন ধরনের কাজ দিয়ে রাখছে। এটার পর এটা, এরপর ছোটো ছোটো কাজ দিয়ে রাখছে। তো ওগুলি আগে করছি, যেটা আগে করা হয়। এই কাজের ভিতরে আরও 2টা কাজ কমপ্লিট করতে হয়েছে আমার। এই কাজের ভিতরে আরও 2টা কাজ কমপ্লিট করতে হয়েছে। এরা প্লেটটাই পাইপটা কাটার পরে এটা নিয়ে যাব শেডে। শেডে নেওয়ার পরে আমি কিছু পাইপের, মানে ড্রেজার পাইপের, অনেক ডায়ামিটার, অনেক বড় ডায়ামিটারের ড্রেজার পাইপের ডায়ামিটার কি, যারা নতুন তাদেরকে বলো ডায়ামিটার কি। তো যাই হোক, ডায়ামিটার আমি আপনাদেরকে আরেকদিন বুঝাবো ডায়ামিটার কি। যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরাতন তারা ইগোতে নিয়েন না। নতুনদের জন্য বলছি, প্রশ্নটা শুধু নতুনদের জন্য, ডায়ামিটার কি। তো যা আরেকদিন বলবো ডায়ামিটার কি। তো যাই হোক, অনেক বেশি ডায়ামিটারের পাইপের জন্য পাইপটা জোড়া লাগানো হবে। ওটার জন্য ব্যাকিং প্লেট, ব্যাকিং সাপোর্ট দেওয়ার জন্য কিছু কিছু ব্রাকেট কাটতে হবে। সেই ব্রাকেটগুলো কেটে যারা ওয়েল্ডার আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এখানে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমি কিছুক্ষণ পরেই সেই ভিডিওটি এটার সাথেই আছে। আর যারা নতুন তারা দেখবেন পাইপে আমি অক্সিজেনের কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, লেখা আছে অক্সিজেন মিটার কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। এই ভিডিওটি আপনারা এখানে আছে, আমার ভিডিওর মধ্যে আছে, ডেইলি ব্লগের মধ্যে আছে। আপনারা সেখান থেকে চাইলে দেখে নেবেন কীভাবে প্রত্যেকটা জিনিস আমি ভিডিও সচিত্র প্রতিবেদন সহকারে আপনাদেরকে দেখাই দিছি। আপনারা দেখে নেবেন অক্সিজেন কী পরিমাণ দিতে হয়, এলপি কী পরিমাণ দিতে হয়, মিটার কী বাড়াতে হয়, উচ্ছিষ্ট অক্সিজেন কীভাবে সরাতে হয়, কোথা থেকে সরাতে হয়, অক্সিজেন হোস না খুলে উচ্ছিষ্ট অক্সিজেন কীভাবে ফেলে দিতে হয়, মিটারটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, সব দেখাই দিছি ওই ভিডিওটির মাধ্যমে। আপনারা দেখে নেবেন।
আমি এখন চলে যাব শেডের মধ্যে। এই পাইপটা আমি নিয়ে যাব শেডে, দুজনে মিলে এখন ভিডিও করতে পারতেছি না। এই শেডে আমি পাইপটা নিয়ে আসছি। শেডে পাইপটা নিয়ে আসার পর আমি এই ওই যেটাকে বলছি আপনাকে ব্রাকেট, সাপোর্ট ব্যাকিং ব্রাকেট পাইপের জন্য ওয়েল্ডিং করবে। তো ওয়েল্ডিং করলে তো হেভি প্লেট, 45 মিলিমিটার থিকনেসের প্লেট। এই 45 মিলিমিটার থিকনেসের প্লেটের ওয়েল্ডিং, তারপরেও ওয়েল্ডিং টেনে নিয়ে যায়। এই ওয়েল্ডিংটাকে আটকে রাখার জন্য ব্যাকিং প্লেট লাগানো হবে, যাতে করে কিছুক্ষণের মধ্যেই আমি ওই পাইপটা এখানে যে আনছি সেই পাইপটা দেখাতে চেষ্টা করব, এবং কোথা থেকে আনছি সেই জিনিসটা। এই পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন, বড় পাইপটা, এই পাইপটা আনছি শেডের মধ্যে আনছি, ছায়ার মধ্যে আনছি। এই পাইপটা আমরা 190 করে কেটে দেওয়া হবে। এই পাইপটা আমরা মেকানিক্যাল সব ওই নদীর পাড় থেকে কেটে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই লোকটা চলে যাচ্ছে, ওখান থেকে কেটে নিয়ে আসছি। এলাকাটা ছিল ওখানে, ওই শীতলক্ষা ব্রিজের কথা বলছিলাম আপনাদেরকে। ওই শীতলক্ষা ব্রিজ, ওই নদী, এই নদীর কিনারে এই কাজ হচ্ছে। সামনে যে একটা শিপ আছে, ওই শিপটা কিছুদিনের মধ্যেই লঞ্চিং হবে। আমি আমার এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটি যারা নতুন, তারা আমার ভিডিও থেকে জানতে পারবেন অনেক কিছুই। আমার ভিডিও দেখলে আপনাদের সময়ের মূল্যায়ন হবে। হ্যাঁ, সময় অপচয় নামক কথাটা আপনাদের গার্জিয়ান বলতে পারবে না সময় অপচয় হচ্ছে। আপনাদের গার্জিয়ানকে বুঝাতে পারবেন যে এই কাজটা আমি শেখার জন্যই দেখতেছি, তখন গার্জিয়ান দেখবে জিনিসটা অ্যাকচুয়ালি কমপ্লিট হবে না। যারা মোবাইল অপারেট করেন, মোবাইল দেখেন, সারাদিন মোবাইল নিয়ে ভিডিওগুলো দেখবেন যে না, আপনার গার্জিয়ান আপনাদের কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ কিচ্ছু বলবে না। যাই হোক, যেটাই হোক, আমি এখন আমার ভিডিওটি যারা নিয়মিত ভিউয়ার্স, তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে টিপ দিবেন। যাই হোক, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।